ইউনুস নবীর বিবির আটকায়া দিল, কারণ ওই গুন্ডা বাহিনীর লিডার যিনি উনি হলেন লুচ্চা বাহিনীর সদস্য। এই রাস্তা দিয়া কোনো নারী গেলে সে আটকায়া দেয়, এনজয় করে। এই গুন্ডা বাহিনী যখন নারী দেখছে এই মহিলারে নিয়ে যাইতো চায়, ইউনুস নবী বলে তোমরা এই কাজ কইরো না, আমি আল্লাহর পয়গম্বর, আমার বিবি হলেন, তাই আমার বিবিরে তোমরা স্পর্শ করবা না। কিন্তু গুন্ডা বাহিনীর কথা হলো এই রাস্তা দিয়া কোনো নারী গেলে আমরা ছেড়ে দেই না, আপনি চলে যান। পরিস্থিতি যখন খারাপ, ইউনুস নবীর বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, হ্যাঁ আমার 2 সন্তান লইয়া আপনি চলে যান, আর আমারে আমার মালিকের জিম্মায় ছেড়ে দেন। ইউনুস নবী বিবির কথা শুই না 2 সন্তান লইয়া বিদেশের দিকে রওনা দিছে। ওনার বিবির আটকায়া দিছে, আটকাইয়া গন্ডা বাহিনীরা, সন্ত্রাস বাহিনীরা ওনার বিবিরে নিয়ে গেছে। আর উনি ওনার সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার জন্য যখন রওনা দিছে, বিদেশ যাইতে গেলে তো সাগর পথে যেতে হবে। সাগর পথে যাত্রীবাহী জাহাজ ছিল, তখনও জাহাজ ছিল, যাত্রীবাহী জাহাজে ওইটা উনি দেশ ছাইরা বিদেশ যাবে, ওইটা ওনার সিদ্ধান্ত। যেই মাত্র নদীর কিনারায় চলে গেছে, তখনকার ব্যবস্থাপনা তো এখনকার মতো উন্নত ছিল না, এটা হাজার হাজার বছর আগের ঘটনা। আল্লাহ কোরআনে দিয়া দিছে, জাতিরে শোনাইছে। তখন তো আমাদের এখন ওঠার জন্য সিঁড়ি আছে, কত প্রযুক্তি, তখন তো এমন কোনো সিস্টেম ছিল না। তখন জাহাজে উঠতে গেলে আগে নদীতে নামতে হইতো, নদীতে লাইমা তারপর শরীর অর্ধেক ভিজাইয়া আর হর উঠতে হইতো, ওই সিঁড়ি একেবারে পানির মধ্যে থাকে। তখন তার এত প্রযুক্তি নাই। উনি চিন্তা করলো, ছেলে হইলো 2টা, একটার উপরে রাখিয়া আর একটার লইয়াল, আমি 2টারে তো একসাথে নেওয়া যাবে না। তো উনি ছোট ছেলেটারে কুলে লইয়া বড় ছেলেটারে ফাড়ে রাখিয়া ফানিত নামছে। আর এই সময় স্রোত নাই, কিন্তু উনি লামার পরে ফানি এমন স্রোত বাড়ছে, স্রোতের সুডে ওনার ছোট বাচ্চাটারে আটকায় রাখতে পারছে না, ফানির স্রোতে বাচ্চাটারে বাসায় লয়ে গেছে। ইন্নালিল্লাহ আসিনি। আচ্ছা আপনারা বুঝুননি কোনারা কোনটা কইতেইব, বুঝি ওনার বাচ্চা লয়ে গেছে ফানিয়ে স্রোতে, যে সময় স্রোত নাই কিন্তু উনি নামছে, স্রোত বেড়ে গেছে। এটা কি ইচ্ছাকৃত না আল্লাহ পাকড়াও করছে? ধরে লিছে আল্লাহ কয়, মাছওয়ালারে আমি পাকড়াও করছি, মাছওয়ালারে আমি ছেড়ে দেই নাই, মাছওয়ালারে পাকড়াও করছি। ছেলেটা লইয়া পানিতে নামছে, পানির স্রোতে বাচ্চাটারে বাসায় লয়ে গেছে, কোনোভাবে আটকাইতে পারল না। বাবার সামনে যদি সন্তানকে পানির স্রোতে বাসায় আনে, বলুন কোনো বাবা কি ঠিক থাকতে পারে? চেষ্টা কি কম করবে? উনার যতটুকু চেষ্টা আছে উনি করছে, কিন্তু পারে নাই। এবার সন্তান হারাইয়া মন খারাপ করে নদীর পারে আসছে, বড় ছেলেটারে নিবে, তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়া দৌড় মারছে, বাগে লয়ে গেছে। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয়, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার আমি পাকড়াও করছি রে, মাছওয়ালারে আমি পাকড়াও করছি, আমি ছেড়ে দেই নাই। মাছওয়ালার 2 সন্তানকে 2 দিকে নিয়ে গেছে, বলুন পাকড়াও করছে নি? বিবিরে লইয়া গেল ডাকাইতের দলে, ছেলে একটা নিল বাগে, একটা নিল পানিয়ে। কি পরিমাণ কষ্ট লইয়া, বুক ভরা বেদনা লইয়া জাহাজে উঠছে একা একা। যাত্রীবাহী জাহাজে উঠিয়া বিদেশের দিকে রওনা দিবে, চুপ কইরা বসে রইছে। জাহাজ যখন ছেড়ে দিল, জাহাজ সাগরের উপর দিয়া চলতেছিল, মাছ সাগরে গিয়া এখন জাহাজ আর সামনে যায় না, জাহাজ খালি জায়গায় ঘুরে। ধরছেনি আল্লাহ, কথা কন্যা দি মালিক পাকড়াও করছে রে, মুসিবতের উপর মুসিবত। কিন্তু উনি তো আল্লাহর পয়গম্বর, বুঝতে পারছে আমার মালিক আমারে পরীক্ষায় ফলাইছে। উনি বুঝতে পারছে মালিক আমারে ধরছে, আমার মালিক আমারে ছেড়ে দেয় নাই, পাকড়াও করছে। তাই এখন জাহাজ জাগাতি ঘুরতেছে, লড়ে না, সামনে যায় না। যাত্রী যারা আছেন এরা চিল্লাচিল্লি শুরু করছে, সমস্ত যাত্রীরা চিৎকার দেওয়া শুরু করছে, প্রতিদিন যাই, কোনোদিন এমন করে না, আজকে কেন করে? তো এদের মধ্যে এটার ব্রেইন আসবে দিছে,
তার মানে উনি সব জিনিসের বাদশা। উনার বাহিনী ছিল তিনটা জাতির থেকে আল্লাহ ওনারে বাহিনী দিছিল। পৃথিবীতে যত বড় বাদশায় আইসা গেছে একটা জাতির থেকেই বাহিনী তৈরি করছে, এগুলো মানুষ। আর সুলাইমান নবীর মধ্যে যারা বাহিনী ছিল এর মধ্যে একটা বাহিনী ছিল জিন্নাতের ভিতর থেকে, জিন্নাতের মধ্যে একটা বাহিনী ছিল, আর একটা ছিল পক্ষীকুল বলতে পাখিরাও ওনার বাহিনী ছিল, মানুষ ওনার বাহিনী ছিল। তাহলে তিনটা জাতির থেকে আল্লাহ ওনার বাহিনী বানাই দিছে। সুলাইমান নবীর আল্লাহ তো ক্ষমতা দিচ্ছে। যাই হোক, সুলাইমান নবীর ঘটনা গেলে ওয়াজ যাবে আরেক খান্দা। তো সুলাইমান নবী মায়ের খান নাই, সুলাইমান নবী নির্যাতিত হন নাই। আরেকজন হলো আদম, বলে দুইজন নবী পাইলাম, আর বাকি সব নবীর মায়ের কাছে। তো এদের মধ্যে একজন নবীর নাম হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জাতিরে দাওয়াত দিছে 40 বছর। কত বছর? 40 বছর টানা কালেমার দাওয়াত দিছে, কিন্তু 40 বছরে একটা মানুষও কালেমা পড়ছে না। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইবে কি পরিমাণই জাতিরে শয়তানে লাড়াচাড়া করছে, বুঝুননি আপনারা? তিনি কোন জাতি যে 40 বছর টানা আল্লাহর পয়গাম্বর দাওয়াত দিছে, কালেমা পড়ছে না? এটা এমন এক জাতি ছিল 40 বছরে ইউনুস নবীরে অনেক মারধর করছে, রক্তাক্ত করছে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ওনারা লাঞ্ছিত অপমানিত করছে, কিন্তু কালেমা পড়ছে না। 40 বছর দাওয়াত দিয়া একদিন ইউনুস নবী কয়, আল্লাহ কোন জাতির কাছে পাঠাইছে? 40 বছর ধরে দাওয়াত দিয়ে খালি মারেও কালেমা পড়ে না, অনাম একটা ব্যবস্থা করে। আল্লাহ কয়, ইউনুস রাগ করার দরকার নাই, তুমি একটা কাজ করো, এরারে একটু ভয় দেখাও, গিয়া কো যে আমি এরারে গজব দিব কালেমা না বললে। ইউনুস নবী আচ্ছা ঠিক আছে। গিয়া ওই জাতিরে গিয়া বললো, এরে তোরা যে 40 বছর কালেমার দাওয়াত দিছি, তোরা যে কালেমা ফরস না উল্টা আমার মারধর করস, তোরার উপরে আল্লাহ ঠাড়া বালাইব, তোরা গজব দিয়া ধ্বংস করো। আচ্ছা বলুন তো, এই কথা বলার পরে ভয় পাওয়ার কথা না? ভয় পাওয়ার কথা। কিন্তু এটা কেমন জাতি দেখে, এরা ইউনুস নবীর উদ্দেশ্য করে কয় আচ্ছা ঠিক আছে, তো গজবটা আইব কোন সময়? দিন তারিখটা সহ আপনারা বইলা দেন। নাউজুবিল্লাহ। চিন্তা করছে এরা, ভয় পাইছে, উল্টা আরো দিন তারিখটা লিখে লইলে বালা চিন্তা, তাহলে আমরা মোকাবেলা করতাম। চিন্তা করেন কি পরিমাণ তেরা লোক। ইউনুস নবী কয়, আল্লাহ এটা কোন জাতির কাছে আমার বাড়ি, যদি গজব ডরায় না আবার দিন তারিখ বলে দিত। আল্লাহ তার কাছে গেছিলাম, গজবের কথা কইছি, ভয় তো দূরের কথা, এরা আরো কয় আপনি কোন দিন দিবেন এটা কয়ে লিতেন, এরা মোকাবেলা করবো। আল্লাহ কয় ঠিক আছে, তেরারে গিয়া কন আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিতেছি, অপেক্ষা করো। ইউনুস নবী যেই শহরে বাস করত, শহরটার নাম হইল নিনুয়া নামক শহর। এই শহরে বাস করত 4 লক্ষ মানুষ। কত লক্ষ? 4 লক্ষ মানুষ বসবাস করত। এই জাতিরে গিয়ে ইউনুস নবী কইল যে তোমরা রে প্রথম গজব আইব কইলাম, তোমরা গজবের দিন তারিখ চাও, তে নেও। আল্লাহ কইছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে তোমরা রূপে ঠাড়া ফলাইব, তোমরা প্রস্তুত থাকো। এরা হাসি তামসা শুরু করছে। হয় আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি টেনশন করে না, আমরা মোকাবেলা করতে পারবো। নাউজুবিল্লাহ। কই ইউনুস নবী দেখলো যে না, এই জাতি সুজয়বার জাতি না, এরা গজবরও ভয় পায় না, দিন তারিখ দিছে হেও এরা কোনো কিছু মনেই করছে না। উনি কি করছে, ওনার বিবি আর ওনার 2 বাচ্চা, 2জন ছেলে লইয়া এই শহর সাইরা আর এক শহরে চলে গেছে। তো 2 দিন তো চলে গেল, আর রয়েছে 1 দিন 1 রাত। এখন এই দেশের জনগণের মধ্যে কয়েকজন বলতেছে, শুনো তোমরা যে লাফালাফিটা করতেছ, তোমরা যে বুক ফুলাইয়া হাঁটতেছ, তোমরা কি একবার চিন্তা করছো যে ইউনুস 40 বছর দাওয়াত দিছে, কোনোদিন আমাদেরকে বলে নাই গজব দিবে, কোনোদিন আমাদেরকে গজব আসবে এমন কথা বলে নাই, শুধু সে তার রবের দাওয়াত দিয়েই গেছে, আর আমরা তারে প্রতিদিন মারছি। কিন্তু সে যে আমরা গজব আসবে বলার পরে আমরা দিন তারিখ চাইলাম, দিন তারিখও দিয়া গেল, 2 দিন 2 রাত চলে গেছে, 1 দিন 1 রাত আছে। তোমরা কি একটুও বিষয়টা ভাবো নাই? এরা হয় বাবার কি আছে, গজব এলে আমরা কি কম শক্তিশালী? আমরা এটা গজব টজব উড়াইলাম না। তো এদের মধ্যে একজনে কইল আচ্ছা ঠিক আছে, তোমরা তো ভালো মোকাবেলা করো, তবে শুনো, যদি নিনুয়া নামক শহরের ভিতরে ইউনুসরে আমরা গিয়া পাই,
তার ঘরে যদি থাকে তার বাচ্চা কাচ্চা নিয়া, তাহলে নিশ্চিত গজব আসবে না। যদি সে এখন এই শহরের ভিতরে থাইকা থাকে তাহলে গজব আসবে না, এটা নিশ্চিত থাকে। আর যদি শহরের ভিতরে সে না থাকে তাহলে তোমরা লেখা রাখো 100% গজব আসবে। আসতে পারে না, আসবে। হ্যাঁ, এখন রাখো, কথা তো ঠিক। এলাকার মানুষ ইউনুস নবীরে তালাশ করতেছে, পুরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় চিরুনি অভিযান দিছে, ইউনুস নবীর আর পায় না। তাহলে ঘটনা ঘটছে। এখন কি করা যায়? এর আগে কয়েও ইউনুস তার বউ ফুলাভান লইয়া এলাকা ছাইরা ভিন্ন এলাকায় চলে গেছে। এখন এরা ভয় পাইছে, ঘটনা তরি সত্য, তাহলে তো গজব আসবে। গজব যদি না আসতো তাহলে ইউনুস থাকতো, গজব আসবে বিদায় ইউনুস চলে গেছে। তো এদের মধ্যে একজনে কয়, আমি অন্যান্য নবীদের জীবনী পড়ে দেখছি গজব আসলে নবীরা স্থানে থাকে না, তার মানে গজব আসবে, তোমরা নিশ্চিত থাকো। এখন এরা একটু ভয় পেয়েছে, টেনশনে আছে, কি করা যায়। এর মধ্যে একদিন চলে গেছে, আর রয়েছে এক রাত। রাত শেষ, সকাল বেলায় তারা তাকায়া দেখে আসমান কালো হয়ে গেছে। এমন রং এরা জীবনও দেখে নাই, ভয়ঙ্কর এক রং ধারণ করছে। আর একটা শব্দ আসতেছে, ভয়ঙ্কর শব্দ, বিকট, যত সময় যায় খালি বাড়ে। এরা বুঝতে পারছে যে গজব আয়া পড়ছে। গজব গজব এরা নিজের চোখকে দেখে লেছে যে গজব আয়া পড়ছে। এখন কি করবে? এখন কি করণীয়? পরিস্থিতি তো ভয়াবহ, কারণ এটা তো উপর থেকে আসতেছে, এটার মোকাবেলা করবো কেমনে? নিনুয়া নামক শহরের মানুষ করে বুঝতে পারছি না। 40 বছর দাওয়াত দিল ইউনুস, তারে আমরা খালি মারধর করলাম, তার কথাই তো সত্য হয়ে গেল। তার মানে সে সত্য নবী ছিল, তার রব আমাদের উপর আজকে গজব দিবে। এরা পড়ছে মোহাম্মদ। এখন এরা করবো কি? দিশেহারা হয়ে গেছে। এখন কান্না শুরু করছে, সব মিল্লা কান্দে আর কয়, কি কাম করলাম। কথা কি বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে? আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, মাছওয়ালার ঘটনা। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। নিনুয়া নামক শহরের মানুষগুলা আতঙ্কে আছে। এক পর্যায়ে তারা কান্না শুরু করছে, কান্দে আর বলে, হায় হায়, 40 বছর আমাদেরকে দাওয়াত দিল, লাঞ্ছিত আর অপমানিত, রক্তাক্ত করলাম ইউনুসকে, আমরা মারধর করলাম, তার কথাটা আমরা একবারও শুনলাম না। তার রবের দাওয়াত আমাদের কাছে বারবার নিয়ে আসলো, বারবার তারে আমরা আঘাত করলাম। কোনোদিন আমাদের উপরে অভিশাপ দেয় নাই, কোনোদিন আমাদের দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই। আঘাত দেওয়ার পরে আঘাত সেরে গেলে আবার আমাদেরকে কালেমার দাওয়াত দিছে। এরপরে আমাদেরকে আগেই ওয়ার্নিং দিছে যে গজব আসবে, কিন্তু আমরা তাও শুনলাম না। গজবের দিন তারিখ আমরাই চাইলাম, আমাদেরকে গজবের দিন তারিখ দিয়া দিল, গজব আমাদের চোখে দেখা ফেলাইলাম। এখন কি করব? কান্দে আর কয়, হায় হায়, যদি ইউনুস থাকতো, ইউনুসের হাতে পায়ে ধরে আমরা মাপ চেয়ে নিতাম, ইউনুসের রবের কাছে কালেমা পড়ে ঈমান আনতাম, ইউনুসের হাতে কালেমা পড়ে তার রবের উপরে ঈমান আনতাম। হায় হায়। আর বলতেছে, আমরা অন্যায় করছি, অপরাধ করছি, নিজের পায়ে নিজে কোরাল মারছি, নিজের নবীরে আমরা মূল্যায়ন করতে পারলাম না। আমাদের দাঁড়ে দাঁড়ে কালেমার দাওয়াত নিয়ে আসছে রে, দিনের পর দিন, বছরের পর বছর তারা নির্যাতনই করলাম। আজকে ইউনুস নাই, কার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইব? কার কাছে আমরা এখন গিয়া কালেমা পড়ব? গজব তো আসতেছে, যত সময় যায় বিকট থেকে বিকট আওয়াজটা শুরু হয়েছে, আর কালো দোয়া নিচের দিকে নামতেছে। এদের মধ্যে একজন ডাক দিয়া বলে, এ নিনুয়া নামক শহরের মানুষ শোনো, এখন আর ইউনুসের তালাশ করেও পাইবা না, ইউনুসের অপেক্ষা করলেও এখন আর কাম হবে না। কেন? ইউনুস
শহর ছেড়ে দূরে কোথাও চলে গেছে। ইউনুসের অপেক্ষা যদি করে বসে থাকো তাহলে গজব আমাদেরকে এর ভিতরে ধ্বংস করে দিবে। আমাদের এখন করণীয় হলো আমরা সকলেই খালি ময়দানে এসে ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনবো, নিজে নিজে আমরা ঈমান আনবো, আর রবের কুদরতি পায়ে আমরা সেজদায় পড়ে অন্যায়টা স্বীকার করব। দেশের জনগণ সব খোলা আকাশের নিচে দাঁড়াইয়া নিজেদের কৃতকর্মের ব্যাপারে তারা লজ্জিত, আর বলতে লাগলো, মালিক আপনার ইউনুস নাই গো, যদি ইউনুস থাকতো তাহলে ইউনুসের কাছে গিয়া কালেমাটা পড়তাম, ইউনুসের কাছে গিয়া ক্ষমা চাইতাম। ইউনুস নাই, কার কাছে এখন যাব, কার কাছে গিয়া মাপ চাইব? তাই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মালিক নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি এক দ্বিতীয়। ইউনুস নবীর উপরে তারা কালেমা পড়ে ঈমান আনলো, আর নিজের কৃতকর্মের জন্য তারা ক্ষমা চাইল। আল্লাহ আমরা অন্যায় করছি, অপরাধ করছি, মাফ করে দেন, আমাদেরকে ধ্বংস কইরেন না। যেই মাত্র তারা সেজদায় পড়ে কান্না শুরু করে দিল, সব মানুষ একসাথে কালেমা পইরা তারা ঈমান আনলো। আমার আল্লাহ তখন ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব দেওয়ার কথা নাফরমানের উপরে, আমার গজব তো ধ্বংস করবে নাফরমানকে, নাফরমানদেরকে, কিন্তু এখন নিনুয়া নামক শহরে কোনো নাফরমান নাই, সব মানুষ আমার উপরে কালেমা পড়ে ঈমান আনছে, আমার এক অদ্বিতীয় বিশ্বাস করছে, আমি এক অদ্বিতীয়, তারা বিশ্বাস করছে। ইউনুসের উপরে তারা ঈমান আনছে, তারা সব কিছু মেনে আমি আল্লাহর দরবারে লজ্জিত অতীতের গুনার উপরে। আমি মালিক তো আমার ঈমানদারের উপরে গজব দিতে পারি না, গজব দেওয়ার কথা হইল না ফরমানের উপরে। তাই আল্লাহ বলেন, জিবরাইল রে, গজব উঠায় আনাও, আমি আমার নিনুয়া নামক শহরের মানুষের উপর গজব দিব না। তারা যখন কালেমা পইরা সেজদার থেকে মাথা উঠায়া দেখে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে, সুবহানাল্লাহ। এমনকি বিকট থেকে বিকট যে আওয়াজটা হচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। এখন তারাও বুঝতে পারছে যে আমাদের তওবা মালিক কবুল করছে, সুবহান। তারা চিৎকার দিয়ে বলে, তাকায়া দে, আসমানের রং পরিবর্তন হয়ে গেছে গো, আমাদের মালিক আমাদের প্রতি খুশি, আমাদের তওবা মালিক গ্রহণ করছে, আমরা গজব থেকে বেঁচে গেছি। এখন আমাদের পয়গম্বরের দরকার, আমাদের পয়গম্বরকে তালাশ করো। মানুষ ইউনুস নবীর জন্য এখন পাগল হয়ে গেছে, কিন্তু ইউনুস নবী তো এই শহরেই নাই, ভিন্ন শহরে চলে গেছে। কয়েক মাস যাওয়ার পরে ইউনুস নবী হঠাৎ করে একদিন তাকায়া দেখে নিনুয়া নামক শহরের একজন মানুষ ওই শহর দিয়া যায়। ডাক দিয়া বলল, ভাই আপনার বাড়ি? বলে, আমার বাড়ি নিনুয়া নামক শহরে। ইউনুস নবীর এই লোকে চিনতে পারে নাই, তাই ইউনুস নবী উনার সঙ্গে কথা বলতেছে যে আপনি কি শহর থেকে আসছেন? বলে, হ। কেন? নিনুয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, নিনুয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, আপনি কিভাবে আসলেন? ওই আগন্তুক ব্যক্তি বলেন, না, নিনুয়া নামক শহর ধ্বংস হয় নাই, আগে যেমন ছিল এমনই আছে, আমি সেখান থেকে আসছি। ওই দেশের জনগণ নিরাপদে আছে, ওই জনগণের কোনো ক্ষতি হয় নাই, দেশেরও কোনো ক্ষতি হয় নাই। কিন্তু এই লোক একবারও হয় না যে দেশের মানুষ কালেমা পড়ছে। ইউনুস নবী কথাটা জানতে পারে নাই যে দেশের মানুষ সবাই কালেমা পড়ে ঈমান আনছে, এই জন্য আল্লাহ গজব উঠায় নিছে। ইউনুস নবী আছে চিন্তায়। ঘটনাটা কি? যে আল্লাহ আমার নিজে বলল গজব দিবে আগামী 3 দিন 3 রাতের ভিতরে, আমি এই জাতির ঘোষণা দিলাম গজব আসবে। এখন শুনি গজব আসে নাই, মানুষও আগের মতোই আছে। তার মানে আমার মালিক গজব দিল না কেন রে? এখন যদি আমি এই শহরে আবার যাই, যেই জাতি 40 বছর কালেমার দাওয়াত দিলাম, 40 বছর আমারে মারধর করলো, এই জাতিরে গজবের ভয় দেখাইলাম, তারা ভয় পাইল না।
গজবের দিন তারিখ দিলাম, তারা ভয় পাইল না, গজবও আসলো না। আমি ইউনুস যদি এখন শহরে ঢুকি, তারা আমার বাইরে আমার। ইউনুস নবীর ধারণাটা ঠিক ছিল, কারণ ইউনুস নবী তো আর জানে না এরা যে কালেমা পড়ছে। ইউনুস নবী তাদের আগের চরিত্র নিয়ে চিন্তা করতেছে, গজবের দিন তারিখ ঠিক কইরা দিয়েছি, এখন গজব আসলো না, আমি যদি যাই তারা আমার এখন নির্ঘাত হত্যা করবে। এই ভয়ে ইউনুস নবী সিদ্ধান্ত নিল, না আমি আর এই শহরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা শুনো, মাসওয়ালার ঘটনা শুনো। যুবক ভাইরা এখনো মাসওয়ালার ঘটনার কাছেও যাই নাই, মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ কয় মাসওয়ালার ঘটনা শুনো। এই মাসওয়ালায় তখন নিজে নিজে সিদ্ধান্ত নিছে, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেয় নাই গো, নিজের থেকেই সিদ্ধান্ত নিল, নিজের থেকেই সিদ্ধান্ত নিল, দেশ ছাইরা আমি বিদেশে চলে যাব, এই দেশেই থাকবো না। যেই জাতিরে 40 বছর দাওয়াত দিলাম, জাতি আমার কালেমা পড়ল না, যেই জাতিরে গজবের ভয় দেখাইলাম, গজবের ভয় পাইল না, গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, আমার মালিক গজব দিল না। এখন যদি যাই তারা নির্ঘাত আমারে হত্যা করবে, তাই আমি আর নিনুয়া নামক শহরে যাব না, দেশ ছাইরা বিদেশ চলে যাব। বলুন এই সিদ্ধান্ত কি আল্লাহর না ওনার ব্যক্তিগত? ইউনুস নবীর ব্যক্তিগত সিদ্ধান্ত, উনি ওহির অপেক্ষা করলেন না। তাই আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসওয়ালার ঘটনা শোনো রে। মাসওয়ালা নিজে নিজে সিদ্ধান্ত নিছে, রাগান্বিত হয়ে গেছে। মাসওয়ালায় সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা বিদেশ চলে যাবে। মাসওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করব। বলুন আল্লাহ কি ছেড়ে দিবে? কোন নবীরও আল্লাহ ছেড়ে দিছে? যত নবী রাসূল দুনিয়াতে আসছে, প্রত্যেকটা নবী রাসূলের কাছ থেকে আমার আল্লাহ পরীক্ষা নিছে, পরীক্ষা নিছে। আপনারা ইতিহাস পড়ে দেখেন, যত নবী দুনিয়ার জমিনে পদার্পণ করছে, কোন নবীরে আমার আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই। কাউরে অসুস্থ বানাইয়া 18 বছর ফালাইয়া পরীক্ষা করছে, কাউরে আগুনের ভিতরে ঢুকাইয়া পরীক্ষা করছে, সন্তানরে কুরবানির নামে পরীক্ষা করছে। আমার নবীরে রক্তাক্ত কইরা তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত কইরা পরীক্ষা করছে, ওহুদের ময়দানে দান দান ভাঙ্গা পরীক্ষা করছে। অসংখ্য নবী রাসূল আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা নিছে রে। পরীক্ষায় তারা 99 পায় নাই, সব নবীরা পরীক্ষায় 100। সুবহানাল্লাহ। সব নবীরা পরীক্ষায় পাশ করছে। ইউনুস নবীরে আমার আল্লাহ পাকড়াও করছে, পাকড়াও করছে। পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউনুস নবী নিজে নিজে সিদ্ধান্ত নিয়া ওনার স্ত্রী এবং 2 সন্তানরে লইয়া উনি আবার দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল। আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ বলেন, বান্দারে আমার ইউনুস রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল। আমি ইউনুসরে ছেড়ে দেই নাই, পাকড়াও করছি। ইউনুস যখন তার সন্তান স্ত্রী লইয়া বিদেশে রওনা দেয়, রাস্তার মধ্যে কিছু গুন্ডা বাহিনী ইউনুস নবীরে আটকায়া বলে, ভাই আপনার সন্তান লইয়া আপনি চলে যান, কিন্তু আপনার বউরে দিব না। আল্লাহর পয়গম্বরের বিবিরে গুন্ডা বাহিনী আটকায়া দিছে। কথা কি আপনার মনোযোগ আছে? ইউনুস নবীর বিবিরে আটকায়া দিল, কারণ ওই গুন্ডা বাহিনীর লিডার যিনি, উনি হলেন লুচ্চা বাহিনীর সদস্য। এই রাস্তা দিয়া কোনো নারী গেলে সে আটকায়া দেয়, এনজয় করে। এই গুন্ডা বাহিনী যখন নারী দেখছে এই মহিলারে নিয়ে যাইতে চায়, ইউনুস নবী বলে, তোমরা এই কাজ কইরো না, আমি আল্লাহর পয়গম্বর, আমার বিবি হলেন, তাই আমার বিবিরে তোমরা স্পর্শ করবা না। কিন্তু গুন্ডা বাহিনীর কথা হলো, এই রাস্তা দিয়া কোনো নারী গেলে আমরা ছেড়ে দেই না, আপনি চলে যান। পরিস্থিতি যখন খারাপ, ইউনুস নবীর বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, হ্যাঁ আমার 2 সন্তান লইয়া আপনি চলে যান,
আর আমারে আমার মালিকের জিম্মায় ছেড়ে দেন। ইউনুস নবী বিবির কথা শুইনা 2 সন্তান লইয়া বিদেশের দিকে রওনা দিছে। ওনার বিবির আটকায়া দিছে। আটকাইয়া গন্ডা বাহিনীরা, সন্ত্রাস বাহিনীরা ওনার বিবির নিয়ে গেছে। আর উনি ওনার সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার জন্য যখন রওনা দিছে, বিদেশ যাইতে গেলে তো সাগর পথে যেতে হবে। সাগর পথে যাত্রীবাহী জাহাজ ছিল, তখনও জাহাজ ছিল, যাত্রীবাহী জাহাজে ওইটা উনি দেশ ছাইরা বিদেশ যাবে, ওইটা ওনার সিদ্ধান্ত। যেই মাত্র নদীর কিনারায় চলে গেছে, তখনকার ব্যবস্থাপনা তো এখনকার মতো উন্নতি ছিল না। এটা হাজার হাজার বছর আগের ঘটনা। আল্লাহ কোরআনে দিয়া দিছে, জাতিরে শোনাইছে। তখন তো আমাদের এখন উঠার জন্য সিঁড়ি আছে, কত প্রযুক্তি। তখন তো এমন কোনো সিস্টেম ছিল না। তখন জাহাজে উঠতে গেলে আগে নদীতে নামতে হইতো, নদীতে লাইমা, তারপর শরীর অর্ধেক ভিজাইয়া আর ভোর উঠতে হইতো। ওই সিঁড়ি একেবারে পানির মধ্যে থাকে। তখন তারা তো প্রযুক্তি নাই। উনি চিন্তা করলো, ছেলে হইলো 2টা, একটার উপরে রাখিয়া আর একটার লইয়াল, আমি 2টারে তো একসাথে নেওয়া যাবে না। তো উনি ছোট ছেলেটারে কুলে লইয়া বড় ছেলেটারে ফাড়ে রাখিয়া ফানিত নামছে। আর এই সময় স্রোত নাই, কিন্তু উনি নামার পরে ফানি এমন স্রোত বাড়ছে, স্রোতের সুডে ওনার ছোটো বাচ্চাটারা আটকায় রাখতে পারছে না। পানির স্রোতে বাচ্চাটারে বাসায় লয়ে গেছে। ইন্নালিল্লাহ আসিনি। আচ্ছা আপনারা বুঝুননি কোনটা কোনটা কইতেইব? বুঝি। ওনার বাচ্চা লয়ে গেছে ফানিয়ে স্রোতে, যে সময় স্রোত নাই কিন্তু উনি নামছে, স্রোত বেড়ে গেছে। এটা কি ইচ্ছাকৃত না আল্লাহ পাকড়াও করছে? ধরে লিছে আল্লাহ কয়, মাছওয়ালারে আমি পাকড়াও করছি, মাছওয়ালারে আমি ছেড়ে দেই নাই, মাছওয়ালারে পাকড়াও করছি। ছেলেটা লইয়া পানিতে নামছে, পানির স্রোতে বাচ্চাটারে বাসায় লয়ে গেছে, কোনোভাবে আটকাইতে পারল না। বাবার সামনে যদি সন্তানকে পানির স্রোতে বাসায় আনে, বলুন কোনো বাবা কি ঠিক থাকতে পারে? চেষ্টা কি কম করবে? উনার যতটুকু চেষ্টা আছে উনি করছে, কিন্তু পারে নাই। এবার সন্তান হারাইয়া মন খারাপ করে নদীর পারে আসছে, বড় ছেলেটারে নিবে। তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়া দৌড় মারছে, বাগে লয়ে গেছে। আল্লাহ কয়, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার আমি পাকড়াও করছি রে, মাছওয়ালারে আমি পাকড়াও করছি, আমি ছেড়ে দেই নাই। মাছওয়ালার 2 সন্তানকে 2 দিকে নিয়ে গেছে। বলুন পাকড়াও করছে নি? বিবিরে লইয়া গেল ডাকাইতের দলে, ছেলে একটা নিল বাগে, একটা নিল পানিয়ে। কি পরিমাণ কষ্ট লইয়া, বুক ভরা বেদনা লইয়া জাহাজে উঠছে একা একা। যাত্রীবাহী জাহাজে উঠিয়া বিদেশের দিকে রওনা দিবে, চুপ করে বসে রয়েছে। জাহাজ যখন ছেড়ে দিল, জাহাজ সাগরের উপর দিয়া চলতেছিল। মাছ সাগরে গিয়া এখন জাহাজ আর সামনে যায় না, জাহাজ খালি জায়গায় ঘুরে। ধরছেনি আল্লাহ, কথা কন্যা দি মালিক পাকড়াও করছে রে, মুসিবতের উপর মুসিবত। কিন্তু উনি তো আল্লাহর পয়গম্বর, বুঝতে পারছে আমার মালিক আমারে পরীক্ষায় ভালাইছে। উনি বুঝতে পারছে মালিক আমারে ধরছে, আমার মালিক আমারে ছেড়ে দেয় নাই, পাকড়াও করছে। তাই এখন জাহাজ জাগাতি ঘুরতেছে, লড়ে না, সামনে যায় না। যাত্রী যারা আছেন এরা চিল্লাচিল্লি শুরু করছে, সমস্ত যাত্রীরা চিৎকার দেওয়া শুরু করছে, প্রতিদিন যাই, কোনোদিন এমন করে না, আজকে কেন করে? তো এদের মধ্যে এটার ব্রেন আসিন বালা, এটা যদিও মূর্তি পূজারি আসিন, কিন্তু মাথার ব্রেন অনেক ভালো ছিল, এটা গবেষণা করত। এখনকার আমাদের মতো মাথা অত ফসা মাথা না। এখন কেন মাথা ফসা? কারণ এখন মাথাও বলতে হলো মোবাইলের ভিতরে, ঠিক নেই, মোবাইলে হারা দিন এই ব্রেন সব পচে গেছে। আর গুনার কারণে মেধা নষ্ট হয়। তুই আর তোর গুণা করতো না, এরা আমরার মতো অত গুণা করতো না, মিথ্যা কথা বলতো না। আগে কোনো কাগজপত্র আছে না, জবান ছিল এদের, যদিও মূর্তি পূজারি কিন্তু জবান 100 এবং তারা ওজনে কম দিত না, বাটপারি সিটার ইতা ছিল না। এদের ইতার মেধা আছেন বালা। ইতা এই জাহাজের ভিতরে বইয়া গবেষণা শুরু করছে, সেটা কেন ঘুরবে, কোন কারণে ঘুরে, গবেষণা কইরা এরা বাইর করছে নির্ঘাত কোনো গুলাম মালিকের অর্ডার ছাড়াইছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে
আপনারা সামনে ওয়াজ করেন আর গুরুস্থানে হারিয়া জিয়ারত করেন, এক কথা আমি যা বুঝছি আজকা এমনি ওয়াজ করতে যেতে আমার ক্ষতি আয় না। এর মধ্যে আপনারা যে একটা বাপ লইয়া বসে সুবহানাল্লাহটা তো তোমাকে হইয়েন, এরার মাথা দেখছেন না, এটি বইয়ে এই গবেষণা করে বাইর করলো কেন যে একজন মালিকের অর্ডার ছাড়া কোনো গুলাম এটা তুলছে, এই কারণে এখন এটা লড়ে, এটা যায় না। ইউনুস নবী কইরে এই গুলাম তো আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া আইছি, তেরার কথা তো ঠিকই আছে। দাঁড়ে বইয়ানি কথা খুঁজতরা, হ্যাঁ গুড়া গাড়া দেয় বইস তো দেহে আসে, কথা কন যেত না, কথা কন যেত না। আসি মাসি বাড়িতে গিয়া চিন্তা করছেন মনোযোগ কেমন থাকতো কন, হ্যাঁ আবার আসে, এখানে আসেন, এখানে বসেন, আপনি এখানে আসেন, হেরো গানে নেন, পিছনে নেন, কথা কয় বয়ে বয়ে মনোযোগ দেন না ছেড়ে দিতাম। আরেকজন ওয়াজ কইরা বয়ে রয়েছে, চিন্তা করছেন নি বয় তারবেন আপনারা, উনি ওয়াজ কইরা বসে রয়েছে আর আপনারা বইয়া সুবহানাল্লাহ হয়ে তারতেছেন। কি পরিমাণ মুসিবত, মনোযোগ দিয়ে একটু শুনেন। এখন এই এরা তো কোনো ইসলাম ধর্মের ছিল না, এরা কি আল্লাহ মানত, কিন্তু এটি মাথায় ঢুকলো কেমন যে গুলামে মালিকের অর্ডার ছাড়াই বসে। ইউনুস নবী কয় ঘটনা তো সত্য, আমি তো সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়াইছি, মালিকে তো আমার অর্ডার দিছে না। উনি বুঝালাইছে যে তার মাথা ব্রেন আছে। এখন এরা যাত্রীবাহী জাহাজও গিয়া সবাই বলতেছে কয় এখন শুনো, জাহাজ সামনে যাবে না, এটা ঘুরতে থাকবে। এখানে কে আছ, কোন গোলাম মালিকের অর্ডার ছাড়া ইয়া ঢুকছ, মালিকের অর্ডার ছাড়া বাগরা গোলাম, বাগরা মানে বাগ্যায় পড়ছে, এরকম বাগরা গোলাম যদি থাকে তাড়াতাড়ি তুমি দাঁড়াও, তোমার এই ডাল দিয়ে এখন সাগরে ফেলা দিবে, তাইলে নদী আবার জাহাজ চলতে থাকবে। আর যদি তোমরা স্ব ইচ্ছায় না দাঁড়াও, আমরা যারে সন্দেহ করবো তারে ইডাল দিয়ে ফেলাই দিব। ওহন তো সব যাত্রীরা লইরা জুড়ে বুঝে বেড়া সন্দেহ করে ফেলাই দিবি, মানে আমরা তো গুলাম না, যদি আমরাও ইডাল দিয়ে ফেলাই দিয়েছি ভাইলামই নি। সবাই তো শুরু করছে আন্দোলন, না এটা কোনো মাইনা নেওয়া যায় না। এর মধ্যে ইউনুস নবীকে কয়েও দরবার করে লাভ নাই, ওই আমি ওই গুলাম, আমি মালিকের অর্ডার ছাড়া আয়া জাহাজ উঠছি, আমার এই ডালদা ফেলাই দাও, বেজাল শেষ, তোমরা যাও গা। এরা কতক্ষণ ইউনুস নবীর ভাই চাইছে, এক দৃষ্টিতে তাই সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ কোনোদিন গোলাম হইতে পারে না। এরা তো এই গোলাম বুঝছে না, এরা বুঝছে যেখানে কাজ কাম করে গোলামরা কিনা দিত আগে, এরকম কিনা গোলাম বাগ্যায় পড়ছে, এরার ব্রেনে ধরছে ওই গোলামের বিষয়। আর ইউনুস নবী কয় আমার মালিকের অর্ডার ছাড়া আমি উঠছি, আমি হইলাম আসল গোলাম, এই অপরাধী জাহাজ জাগাত ঘুরে, এটা উনিও বুঝতে পারছেন। নিনুয়া নামক শহর থেকে তাই পড়ছে উনি, জীবনে লেগে যাবো আরেক কারণ। যাত্রীবাহী জাহাজের সবাই কয় সর্বনাশ হুজুর, আপনারা ভালানি যেত না, যে সুন্দর চেহারা, আপনি তো গোলাম হইতে পারেন না, আপনি মুনিব হইবেন কিন্তু গোলাম না, গোলামের চেহারা এত সুন্দর না। কোনোভাবে এরা বিশ্বাস করতে রাজি না, উল্টা কয় হুজুর আমরা যদি আপনারা সাগরে ফালাই, এখন তো জাহাজ ঘুরে ভানির উপর দিয়া, আর আপনারা ফালাইলে এটা ভানির নিচে কে ঘুরব, তাই আমরা আপনারা ফালাইতে রাজি। আপনি বসে তখন আমরা নিয়ামত, কত সুন্দর চেহারা, নবীদের চেহারা তো সুবহানাল্লাহ। এখন এরা সমাধানে আসবে কিভাবে, এরা তো মানে না। তখন এরা কয় শুনো, হই উল্লার করে লাভ নাই, আমরা একটা সমঝোতার ভিতরে যাই, আমরা লটারি দিব, যার নাম লটারিতে উঠব আমরা তারে 3-4 দিনের ধরে ফেলা দিব। তখন তো সমস্ত যাত্রীরা কয় সর্বনাশ, এটা কি কন, বলে কিতা করবেন, এটা কপালের দোষ। কি এর দোষ, কপালের। এ ভাই এটা ঘুরাইতেছেন কেন, এটা কি ভিডিও করতেছেন আপনি, এদিকে ঘুরাই না, এদিকে না, আবার ঘুরাইতেছে। এখানে কেউ 1 লক্ষ মানুষ না, আপনি এটা মধ্যে নিতেন এমন তাদেরকে নেনে বুঝতে ঘুরেন না, নিজে কিছু বুঝতে হবে। মিডিয়া জন চালান এই জিনিসগুলো মাথায় ঢুকার কথা। হ্যাঁ তুই বেটা ঠিক কষ্ট, হ্যাঁ বুঝুক আর না বুঝুক, হ্যাঁ মাঝখানে ঠিক হয়। এখন শুনেন ঘটনা, ইউনুস নবী তো জানে যে উনি আল্লাহর অর্ডার ছাড়াইছে, আর হেরা মনে করছে কিনা গুলাম আছে না, এরকম গুলাম মালিকরে না হইয়া আয়া পড়ছে। অনেরা সিদ্ধান্ত নিছে লটারির, অন কইতাছে ভাই এই আবার কথা লটারি দিমু, যার নামটা লটারি উঠব তুমি বুঝা নেবে এটা তোমার কপালের দোষ, মাইনা নেও, আমরা তোমার এটা ফেলাই দেব। সবাই বইয়ে পরামর্শ করে কি করবো, যার নাম উঠে এর কপালের দোষ, এরা ফেলাই দিয়ে দিব। মাইনা নিছে, মানছে, ঠিক আছে তো লটারি দাও। সবাই আতঙ্কে আছে, খান নাম উঠে রে, আর এটা ফেলাই দিব।
লটারি দেওয়ার পরে সর্বপ্রথম যার নাম আইছে ওনার নাম হলো ইউনুস নবী। ইউনুস নবীর নাম আইছে। এরা কই ইউনুসকে? ইউনুস নবী আমি কইছিলাম না আমি গোলাম। কই সব্যনা সামনে উঠছে, আমনেরা ফালানো যাবে না, আমনে গোলাম টোলাম না, গোলামের চেহারা এইরকম না। ওনারা ফালায় না, কয়টা ভুলে উঠছে। আবার লটারি দিছে, আবার ইউনুস নবীর নাম আছে। এরা কয় ঘটনা কি? কইটাও ভুল, আবার দে, আবার দিছে, আবার দিছে, খালি ইউনুস নবীর নাম 10 বার দিছে ইউনুস নবীর নাম। সুবহান। এখন এরা কইয়া কয় কয় লক্ষণ বালানা, এই উজুরই কাম ঘটাইছে। আমরা তো বহুত চেষ্টা করছি উজুরে বাঁচাবার লেগা, এখনও বলি হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, উঠুন আপনার বাবা তো দইরা ফালাই দিই, কারণ কিছু করার নাই, বাঁচাই ফেলে তোমরা চেষ্টা করলাম, কিন্তু গুড়াই আপনার নামই আয় তে উঠুন হুজুর মাফ করে দিন আমরা। এরা আত ভাবা দইরা ইউনুস নবীরে ফালাই দিছে, যেই সাগরও ফালাইছে ফানিত পড়বার আগে মাছে খাই দিছে। সুবহান। ফানিত পড়বার আগে মাছে খাইছে। এখানে 2টা রেওয়ায়াত আছে। আরেকটা জায়গায় পাইছি এই যে মাছটা ওনারে খাইছে এই মাছটার এর থেকে বড় একটা মাছ আবার খাই দিছে। তাহলে কয়টা মাছের পেটের ভিতরে? 2 মাছের পেটের ভিতরে উনি গেছে। চিন্তা করছে? আচ্ছা কোন তো মাছে খাইলে মানুষ বাঁচেনি, কোনোভাবে বাঁচার সম্ভাবনা আছে? মিনিটের ভিতরে শেষ। ইউনুস নবীর পেটের ভিতরে গেছে 2 মাছের পেটের ভিতরে। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে গেছে, আল্লাহ কয় মাছ মুখের ভিতরে নেওয়ার অনুমতি দিছি, হজম করার অনুমতি দিছি না। সুবহান। হজম করতে আল্লাহ দিছে না, পেটের ভিতরে গেছে। পেটের ভিতরে গেছে পড়োই আল্লাহ বলতেছে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন